সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান এবং ইসরায়েলের ভেতরে আবার যুদ্ধ শুরু হয়েছে। ইরান এরই মধ্যে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে, এবং ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান, কারাজ এবং তাবরিজ শহরে হামলা চালিয়েছে। এই সমস্ত হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও যতদূর জানা গেছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের একটি তেল স্থাপনায় আঘাত এনেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। তাতে খুব বড় ক্ষয়ক্ষতি না হলেও ইরানের তেল স্থাপনায় হামলা চালিয়েছে, এটি ইরানের কাছে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে, এবং এর কারণে যুদ্ধের মাত্রা বা ইরানের পক্ষ থেকে জবাবের মাত্রা অনেক বেশি শক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এপাশে ইসরায়েলের অন্তত 3টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ঘাঁটিগুলো হচ্ছে নেভাতিম এয়ারবেজ, তেলনভ এয়ারবেজ এবং রামাত ডেভিড এয়ারবেজ। এর ভিতরে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেন, কিন্তু এই যুদ্ধে জড়িয়ে গেছে এবং ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এপাশে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধের বিস্তৃতি যদি বেশি ঘটানো হয় তাহলে প্রয়োজনে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেয়া হবে। তার মানে দাঁড়াচ্ছে যে যুদ্ধ একেবারেই সহজে বা অল্পের ভেতরে শেষ নাও হতে পারে। এবং আরেকটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ইরানি হামলার জবাব না দেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু নেতানিয়াহু ট্রাম্পের কথা না শুনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। তার মানে হচ্ছে এখানে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের ভেতরকার বড় রকমের টানাপোড়েন আছে, তা মোটামুটি প্রকাশ্যে চলে এলো। ইরান কেন এই হামলা শুরু করলো? মূল খবর তো আমি আগেই বলেছি যে ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এ পর্যন্ত কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, গত রাত থেকে শুরু করে আজ সকাল ইরানে এখনও পর্যন্ত হামলা চলছে। ইরানের পক্ষ থেকে তখনও ইসরায়েলে হামলা চালানো হচ্ছে। এই হামলাটা কেন শুরু হয়েছে? এই হামলা শুরু হয়েছে ইরানের পক্ষ থেকে। তার কারণ হচ্ছে, লেবাননের রাজধানী দাহিয়া এলাকায় হিজবুল্লাহর সদর দপ্তর অবস্থিত। ইরান আগেই বলে রেখেছিল যে ইসরায়েল যদি রাজধানী বৈরুতে হামলা চালায় তাহলে ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করবে। বৈরুতে যেহেতু হিজবুল্লাহর সদর দপ্তর অবস্থিত, এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমেরিকার সাথে ইরানের যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছিল পাকিস্তানে, সেই চুক্তিতে লেবাননও কিন্তু অন্তর্ভুক্ত, অর্থাৎ লেবাননে ইসরায়েল হামলা চালাতে পারবে না, এটা ছিল চুক্তির শর্ত। সেই শর্ত ভেঙে ইসরায়েল কিন্তু সবসময় হামলা চালিয়েই যাচ্ছে, এবং আমেরিকার পক্ষ থেকে প্রকৃতপক্ষে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং ব্যবস্থা নেওয়ার খুব কারণ আছে এমনটাও ভাবার যুক্তিযুক্ত কারণ নেই। তো যাই হোক, তো ইরান এক সপ্তাহ আগে ইসরায়েলকে একবার সতর্ক করেছিল এবং একেবারে সরাসরি ঘোষণা করেছিল, সেদিন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের লোকজনকে সরে যাওয়ার জন্য বলেছিল যে সেখানে তারা হামলা চালাবে। তখনই ইরানের পক্ষ থেকে একদম সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়, ইসরায়েল যদি লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় তাহলে আজকেই ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করবে। এরপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করেন এবং অনেকটা ঝগড়া মতো করেন বা বকাবকি করেন। যাই হোক, সেই হামলা আর হয়নি, কিন্তু ঠিকই এক সপ্তাহ পরে গতকাল ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে, বিশেষ করে দাহিয়া এলাকায় যেখানে ইসরায়েলের সদর দপ্তর অবস্থিত, সেখানে হামলা চালিয়েছে। যদিও হামলায় বড় রকমের ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এটা ছিল যেহেতু ইরানের পক্ষ থেকে রেড লাইন, অর্থাৎ এইটা হলো রেড লাইন। ইরান বলেছিল এটা ক্রস করলে তখন ইরান অ্যাকশানে যাবে। সেই রেড লাইন ক্রস করার সাথে সাথেই ইরানের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলো। এই ব্যবস্থার আওতায় প্রথমেই ইরান ইসরায়েলের বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে, তার ভিতরে জেরুজালেম রয়েছে, হাইফা এলাকা, বিশেষ করে ইসরায়েলের উত্তর অঞ্চলে ইরান হামলা চালিয়েছে। আর এই যে রামাত ডেভিড যে এয়ারবেজ, এই এয়ারবেজটা উত্তর অঞ্চলে অবস্থিত, সেখানে হামলা চালিয়েছে।